খালেদ মঈনুদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন। তিনি বলছেন বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা হা করে হেসে দিচ্ছেন, ওনার হাসি আসছে না, আর্টিফিশিয়াল। এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে, এরপর উনি বলছেন বিপ্লব, রক্ত, প্রতারণা এত সহজ শব্দ না। আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই, কিন্তু সহজ তো আপনি করে দেখালেন। কারণ হাসনাত সার্জিসের ব্যক্তিগত কোনো অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে, কিন্তু তারা যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ, এত আহত, এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন, আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন? মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন, এরপরে আপনি বললেন বিপ্লব, রক্ত, প্রতারণা, মানে এগুলো কিছু না। মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসেবে কি চান? একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান। আপনি নিজে বলছেন যে ট্রমার ব্যাপারটা আপনার বক্তৃতার মধ্যে বলেছেন। ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিকটিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায়, তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না, আমেরিকার কোথাও কভার করেন, এটা আপনি বলেছেন। এর পরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ, আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে। দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান। মজার ব্যাপার হইল, কারণ কি এই জুলাইয়ে কি হইছে না হইছে, প্রথমত এটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন। আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন, জুলাই কি হইছে না হইছে, সাদ্দামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে। মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে।